আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন beecrowd beginner level। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1097। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সিকোয়েন্স ij3 এর আগে আমরা সলভ করে এসেছি ij1 এবং ij2। তো দুইটার মধ্যে পার্থক্যটা খুবই সহজ। আপনাদের খালি জাস্ট লাস্টে একটা লাইন আপনাকে খালি অ্যাড করতে হবে। তো এক নজরে আমরা একটু দেখে ফেলি, যখন ফার্স্ট ইটারেশন i এর ভ্যালু 3 বার প্রিন্ট হচ্ছে, i 1 1 1, এবং i এর সাথে j এর ভ্যালু প্রিন্ট হচ্ছে 7 6 5। এখানে আমরা দেখতে পাচ্ছি j এর ভ্যালু এক এক করে কমছে ইটারেশনের ভিতরে। এরপর আমরা যদি দেখি i এর ভ্যালু 2 না হয় i এর ভ্যালু হয়ে গেছে 3। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখন কোনো ইভেন নাম্বার প্রিন্ট হবে না, সব অড নাম্বার দিয়ে কাজ করতে হবে। এবং তার সাথে j এর ভ্যালু 7 নেই, 9 থেকে শুরু হয়েছে। তো এখানে আমি যদি প্রথম ইটারেশন আর সেকেন্ড ইটারেশনের মধ্যে একটা রিলেশনশিপ দেখতে চাই, তাহলে 2 2 করে বাড়ছে j এর ভ্যালু প্রত্যেকটা ইটারেশনের শেষে। এটাই হচ্ছে ওই যে একটা এক্সট্রা লাইন অ্যাড করতে বলেছিলাম, এটাই। বাকি পুরোটাই আগের প্রবলেমগুলোর মতো সেম লজিক। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। তো আমাদের সেম আগের মতো একটা ফর লুপ থাকবে, এবং আমরা চেক করবো যে এটা অড নাম্বার কিনা। যদি হ্যাঁ হয় তাহলে আমরা আরেকটা ফর লুপে চলে যাব, যেখানে j এর মান এক এক করে কমতে থাকবে। এরপর এই লুপের শেষে আমরা খালি যে ভ্যালুটা আছে j, ওইটাকে আমরা 2 2 করে বাড়াই দিব। এখানে আমি কে লিখেছি, এটা কারণটা আপনি সামনে বুঝতে পারবেন। তো চলুন আমরা চলে যাই কোডে। তো সবার প্রথমে আমি আগে একটা ফর লুপ তৈরি করি, ফর I in range 10। এবার আমি চেক করব যে এটা ইভেন নাম্বার কিনা। if I shift %2 is not equal to an even number, তাহলে কি হবে? for I হবে না, j in range 3। এবার আসি, এখানে আমাকে লিখো না, আগে থেকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিয়ে k equals to 7। এখানে আমি যেটা করব, j এর ভ্যালু ইকুয়ালস টু k মাইনাস j। এই ছোট হাতের যে এটা হচ্ছে এই ফর লুপের নাম্বারটা ইটারেট হবে। এবার আমি এটাকে প্রিন্ট করব, এটা ছোট হাতের প্রিন্ট। এখানে i এর ভ্যালু প্রিন্ট হবে, আর এদিকে j প্রিন্ট হবে। তো এটা প্রিন্ট হতে থাকলো। এবার আমাকে যেটা করতে হবে, j এর ভ্যালু, সরি j না, k এর ভ্যালুটা 2 দিয়ে বাড়াই দিব, মানে প্লাস ইকুয়ালস টু 2, 2 2 করে বাড়তে থাকবে। সো এটা আমি রান করে দেখি। এখানে 1 1 1 7 6 5, এরপর 3 3 3 9 8 7। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রবলেমটা আরেকভাবে সলভ করা যেতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা সেটা একটু পরে দেখাই। আগে আমরা দেখি যে আমাদের কোড ঠিক আছে কিনা। তো কপি, লেটস সাবমিট।
প্রতিবার এটা হয় কেন আমি বুঝি না, সবারটা অ্যাকসেপ্ট হয়, আমারটা কিউতে এসে বসে থাকে। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট হতে থাকুক, ততক্ষণ আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি চাইলে এই লাইনটা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে এখানে রেঞ্জ 1, মানে 1 থেকে শুরু হবে 10 পর্যন্ত যাবে, এবং এটা কিছু স্টেপ হবে 2 করে। তো এইখানে আমাকে আর চেক করতে হচ্ছে না যে এটা ইভেন নাম্বার কিনা। দেখেন ঠিক আমাদের একই আউটপুট এসেছে, 111 765 333 987। লাস্ট আমি যদি দেখি 999 15 14 13, এটাও আরেকটা ওয়ে যেভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারেন। দেখি আমাদের, ও ইয়েস, আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়েছে। এবার দেখি আমাদের এই প্রবলেমটা অ্যাকসেপ্ট হয় কিনা। So let's copy this. ওকে, এটাও অ্যাকসেপ্টেড হয়েছে। নাইস। তো আপনারা বুঝতেই পারছেন যে একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যেতে পারে, এবং সবগুলা মেথডে কিন্তু কারেক্ট, কিন্তু সবচেয়ে এফিশিয়েন্ট মেথডটা এখানে কোথায়? আমার কাছে আমি বলবো যে আজকে আমরা যে প্রবলেমটা সলভ করেছিলাম, এখানে সেকেন্ড মেথডটা হচ্ছে মোর এফিশিয়েন্ট, কারণ এখানে আমার লেস লাইন অফ কোড লাগছে। এখন এটা আমি বলেছি, কিন্তু আমাকে দেখতে হবে এটার ইন টার্মস অফ এক্সিকিউশন স্পিড কোনটা, মানে কোনটা আউটপুট আমাকে সবচেয়ে তাড়াতাড়ি দিয়েছে। যদি এটার আউটপুট তাড়াতাড়ি দিয়ে থাকে তাহলে এটা মোর এফিশিয়েন্ট, যদি আমার আগের মেথডটা থাকে যেটা আমি ইফ দিয়ে করেছি ওইটা মোর সাফিসিয়েন্ট। তবে আমার মনে হয় এটা আরো এফিশিয়েন্ট হবে, কারণ ওইখানে একটা লাইন আমার চলে যাচ্ছে, লাইন চলে যাচ্ছে সেটা না, ওইখানে আমার একটা ক্যালকুলেশন পুরোপুরি বাদই দিতে হচ্ছে, যেটা কি আমাকে প্রত্যেকবার চেক করছিল যে এইখানে এটা ইভেন নাম্বার কিনা। তো এগুলা খুব কম, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা খেয়ে ফেলে। বাট তাও ফ্র্যাকশন অফ সেকেন্ড যখন আপনি অনেক বড় একটা প্রবলেম সলভ করেন, তখন দেখবেন যে এই ছোট ছোট ফ্র্যাকশন অফ সেকেন্ড মিলে হয়তো 1 থেকে 2 মিনিট সময় ব্যয় করে ফেলছে। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।